মানুষের না বেশি না, জীবনটা তো একটা নির্ধারিত 60 অথবা 70, কিন্তু আশা কিন্তু তার তুলনায় কয়েক গুণ বেশি, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? भागेर एक भाग तो कैटा जाए, बचपन ने बरसों खिलाया, অনেক লম্বা 3 ভাগের 1 ভাগ তো লঙ্গি ঠিক করতে করতেই কেটে যায় না? কি যুবক হওয়ার আগে তো লঙ্গিও ঠিক করতে পারে না, পারে নাকি? পেঁচান শিখতে শিখতেই বলবেন এখনকার লঙ্গি পরি না, প্যান্ট শ্যান্ট পরি, ঠিক না? কি যৌবনের আগে তো আর কোমরের মাপ ঠিক হয় না, হয় না? মনে হয় বোঝে নাই, বুঝছেন? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোমরের মাপ পুরাপুরি ঠিক হয় না, হয় নাকি? হ্যাঁ, কি বাচ্চা কালের প্যান্ট প্রাপ্ত বয়স্ক হয়ে পড়তে পারে নাকি? পাও দিয়ে ঢুকে না, কোমরে ঢুকবে করতে যায়, ঠিক না? তো ছবির কথাই সত্য, বচপন ने परसों खिलाया। 3 ভাগের 1 ভাগ তো বাচ্চা অবস্থায় কেটে যায়, আর আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়। আর কয় ভাগ হলো? 2 ভাগ, ঠিক না? जवानी ने मजनू बनाया, আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়, ঠিক না? আর থাকে কয় ভাগ? वही एक भागो कैटा जाए, पूरा पे आके फिर क्या क्या सिखाया। आरो एक भाग कैटा जाए कि पूरा अवस्था যখন শরীরে কিছুই থাকে না। 3 ভাগের 1 ভাগ কেটা যায় লঙ্গি ঠিক করতে করতে, আর আরেক ভাগ কেটা যায় এর ভিতরে, মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছে, দেখলাম। যৌবন কিন্তু পাগলামি, ঠিক না? তো একজন পছন্দ এরকম হয়েছে যেটা কোনো কোয়ালিটি নেই, কি তো প্রবাদ বাক্য কয় দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ है। পাগলামি না তো কি, ঠিক না? দিল লাগি দেওয়ার সে পরি কিয়া, দিল লাগছে বইলা কথা, ঠিক না? কয়েকদিন পরে বুঝছে যে দিল তো ভুল জায়গায় লেগে ফেলছে, ঠিক না? এখন দেরি দেরি করতে দেরি, বস্তার ভিতরে পয়লা বাড়িতে পাঠাইতে দেরি করে না, মনে হয় বোঝেন না? দুনিয়া দেখতেছেন না, না দেখেন না? উল্টা জায়গায় দিল লাগায় ফেলাইছে, ঠিক না? পাগলামি না? এখন দুনিয়া জিজ্ঞাসা তুই কই লাগাইলি দিল? দূর দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ है। দিল তো দেওয়ালের লগে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? পাগলামি না এটা? তো জওয়ানি ने मजनू बनाया, 2 ভাগ গেছে গা, বাকি কয় ভাগ? 1 ভাগ ওই চেয়ারে বয়া কেটে যেতেছে, এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। বুড়া पे आके फिर क्या क्या सिखाया। কিন্তু নিশা তো যায় না, নিশা তো कभी ठीक ही बसे तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे उसने ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अब हसीबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाऊन। আমি এটাই বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক বুঝে
মানুষের জীবনের থেকে মানুষের চাহাত বেশি। চাহাত বুঝেন তো কি? চাহিদা বেশি না? কি চাহিদা বেশি না? বেশি না? হ্যাঁ, এটা তো বাজার, ঠিক না? হ্যাঁ, বাজার না? উনিও বাজারের লোক, ঠিক না? দেখা যায় এক কাস্টমার দ্বারাই আজকের দিনের প্রয়োজন মিটে গেছে। কি আজকের দিনে যা দরকার, মোটামুটি ডাইল ভাত বললাম না, গোছ বাতি বললাম, গোস্ত আর ডাইল ভাত বললাম, গোস্ত আর ভাত খাওয়ার মতো এক কাস্টমার কি হয়ে গেছে, পুরা হয়ে গেছে না? তারপরও 12টা পর্যন্ত রাত্রে বয়ে গেল। কি এমন এমন দোকানদার আছে এখানে, রাগ হয়ে যাবো আবার শুনলে, মনে হয় লাউড স্পিকার বাইরে আছে, শুনলে আবার রাগ হয়ে যাব। একদিনে এতটুকু কামাই চায় যেন একটা বাড়ির মালিক হইতে পারে, ঠিক না? কি এমন এমন দোকানদার আছে, সে বলে পুরো বাজারের কাস্টমার আমার দোকানে একা আসো, দরকার হলে কর্মচারী আরো 300 টাকা। মানুষের জীবন ছোট, চাহাত অনেক। বুঝাইতে পারতেছি? চাহাত বোঝেন তো কি? চাহিদা, চাহিদা অনেক বেশি। আফসোস, মানুষই একমাত্র প্রাণী, মানুষই একমাত্র প্রাণী যার জীবনের চেয়ে চাহিদা অনেক হাজার গুণ বেশি, ঠিক না? একটা কথা একদিন আমার খুব ভালো লাগছে, আবার আপনারা আবার আমারে অন্য কিছু মনে করে ফেলেন না। আমাদের দেশেরই একজন বলছিলেন, রাষ্ট্র প্রধান, মানুষের কত লাগে, মানুষের কত খাইতে পড়তে থাকতে কত লাগে। একদিন সংসদ শুনতে ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে। কথাটা সত্য, কথাটা ভাবলে কি একজনের সত্য কথা, সুন্দর কথা, এটা নেওয়ার হুকুম আছে, ওলামারা জানে। ভালো কথা যেখানে পাও ওখান থেকে পুরায় না, কত লাগে। কিন্তু চাহিদা অনেক, কত বেশি, অনেক বলতে কত, হিসাব নাই, ঠিক না? তৃতীয়, মানুষের জীবনটা ছোট, কিন্তু সারাদিন চায় বেশি, চাহিদাও বেশি, আবার চায়ও বেশি, চায় না? কি যতটুকু প্রাপ্য এর চেয়ে বেশি চান না? রাগ হয়ে যাবেন না? মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনি যতটুকু প্রাপ্য এর চেয়ে বেশি চান, ঠিক না? আমি একটা উদাহরণ দিই। এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয়, ঠিক না? এটাই তো চায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাগরিবের নামাজ পড়লাম না? হ্যাঁ, কিন্তু কয়জন বাজারের লোক আসলো, কয়টা দোকান বন্ধ হইল, কয়জনের দোকানে যায় নামাজ গুছায় নামাজ পড়তে, অথচ মাগরিবের নামাজ পড়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, কয়বার কি পড়বে?
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়লো। সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। বলেন এটা কত বড় পাওয়া, কত বড় পাওয়া না পাওয়া না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, সাহাবা কানে কানে বলছিলেন, কানে কানে গুজব থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার আগে 1 সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মৌত। কত বড় পাওনা। দ্বিতীয় যে শাহাদাতের মৌত পাইল সে কোথায় যাবে? কোথায়? তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশ পত্র। কিন্তু দোকানে বইয়া চাইল কি? আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না, দোকানে জায়নামাজ বিছাইলো না, মসজিদে আসলো। এই জন্য তো আমি বলি, জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা, জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল, জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল। কেননা জুমা এত বড় গ্যারান্টি নাই। হ্যাঁ, জুমার নামাজ অনেক উঁচা আমি মানি, কিন্তু এই 3 জিনিস জুমার নামাজের ভিতরে নাই, যে 3টা আমি শুনাইলাম। জুমার নামাজ অনেক দাম, অন্য দিক দিয়ে দাম, কিন্তু এই দিক দিয়া না, এই দিক দিয়া মাগরিবের নামাজ না। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ। আমার মনে হয় না ফজরে মুসল্লি 1 কাতার হয় কিনা, লম্বা তো অনেক বড়, 1 কাতার হয় না, ঠিক না? হয় মনে হয়, হয় না। আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মুয়াজ্জিন আর ইমাম সবই থাকে, ঠিক না? ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা। ফজরে 5টা জিনিস মিলত। কয়টা? প্রথম যে 3টা বললাম ওই 3টা তো মিলবেই মিলবে। ফজরের পরে যদি 7 বার আজিরনা মিনান নার পড়ো, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 3টা তো মিলবে মিলবে, আরো 2টা অতিরিক্ত মিলবে। যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো ভিড় ছিল, অতদিন মুসলমানদের বিজয়ের পালা, বিজয় চলতেছিল। যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে, মুসলমানের পায়ের নিচের থেকে জমিন যাইতে শুরু করছে, যাইতে 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 সব আচ্ছাড়া হয়ে সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে। আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের 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 না। এটা শুধু ফজরে মুসল্লি করার কারণে। আল্লাহ রাসূল বলছেন, একদিন আসবে তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে, ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে? আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না, দেখে দেখে না, মনে হয় বোঝেন না। মুসলমানের দুরবস্থা কেউ দেখে? দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস কেন হতো? এখনো তো চলতেছে, ঠিক না? কেউ দেখে? কেউ দেখে না। আর ইহুদিদের কিতাবেও লেখা আছে
মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। পঞ্চম, ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুরা। ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে ঢোকা পর্যন্ত সর্বঘাতিতে সুরক্ষাকারী, প্রতিরোধকারী, সুরক্ষাকারী। আপনাদের ফজরের নামাজ সুরক্ষাকারী। যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে। ওর পরিচয় শুনতে দেরি, বিপদ পাইগা যেতে দেরি করবে না। কিন্তু ফজরে মুসল্লি হয়ই না, ঠিক না? কত বড় জিনিস আল্লাহ দিতে চেয়েছিলেন, কিন্তু ফজরে মুসলমান আসে না, ঠিক না? এটা এই জন্যই বুঝাইতে চেয়েছিলাম যে চাহিদাও জীবনের চেয়ে বেশি, আবার চায়ও বেশি, আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহু সবসে আলা। রহু সবসে আলা, বুঝো? এটা মনে হয় বুঝো না, বুঝে না, বুঝছেন? কি চায় সবার চেয়ে বড় সেলিব্রিটি হন, সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়, সবার উপরে থাকে, এটাও চায়। রকম সবসে সবার উপরে থাকতে চায়, সবার উপরে থাকতে চায়, নিচে নামতে চায় না। সেলিব্রিটি হইতে চায়, ঠিক না? নাইলে চুলের এত স্টাইল হইতো কেন? আপনি দেখেন এখানে রাগ হয়ে যাব মনে হয়, এক একজনের চুলের স্টাইল এক এক রকম। তাও নেটে দেখা, নেটের থেকে স্ক্রিনশট নিছি, সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে, ঠিক আছে? ঠিক না? না মনে হয় ভুল বলতেছি। ঈদের কিন্তু 1000 টাকা দিয়ে কাটাইছে চামড়ার দিয়ে, তাও 6 ঘন্টা খার হয়ে, খার বোঝেন তো? পয়সা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আছে। নাইলে চুলের এত স্টাইল হতো কেন? গলি গলি কি কয় বিউটি পার্লার হতো কেন? গলি গলি বিউটি পার্লার হতো কেন? নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন? কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন? পাড়া দেয় না, দেয় না? অথচ জানে তো না যে সময় বাবার লোকে চোখ গরম করছে, জমিন কি বলছে ও জানে তো না। জানো যুবক? জমিন আল্লাহকে বলছিল, আল্লাহ হুকুম দেন ফাইটা যায়, আর ওরে ভিতরে নিয়ে আনি। সত্য, সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়, জমিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন, আপনি ওসিয়ত করছেন আর আপনারটা মানে না। এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, কিন্তু মনে উঠলো এই জন্য বলে ফেললাম। তোমাদের পায়ে হাত রেখা বলি, তওবা করো এখনই বসা, যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে, হইতে পারে। হাদিসে আছে এরকম কথা, ইঙ্গিত আছে। একদিন মুসলমান রাত্রে ঘুমাবে,
সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে। হাদিসে আছে, কানজুল উম্মালের রিওয়ায়াত আছে, রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে দেখেছিলেন ধ্বংস স্তূপ। আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা। যতটি কোরআনে আছে সব দেখছি তো পোকাইতে হবে ওটাও দেখছি কিনা। যখন যেতেছিলেন সাথীদেরকে জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করবো আল্লাহ এই এলাকার সমূলে কেন ধ্বংস করলেন? বলছে জিজ্ঞাসা করলে ভালো হয়। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি। তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে, আর বলছে কিভাবে ধ্বংস করছে। ফিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই, ঠিক না? নেট দেখতে 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 যখন আর চোখ চলে না, তখন বুকের উপরে রেখা ঘুমায় যায়। সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই, নেটও নাই, সব এমবি খেয়ে ফেলছে। আর এখন তো আনলিমিটেড, ঠিক না? আনলিমিটেড না, কি বোঝেন নাই মনে হয়? ওয়াইফাই, ঠিক না? নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে একটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না, অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না, ঠিক না? ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। হইতে পারে যুবক তওবা করো, নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে, তুমি ভিতরে। জমিন নাও ফাটতে পারে, আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড়, উচ্চ স্বরে কথা, গলায় পাড়া, চিল্লায়া ঘর আমরা, হতে পারে। লেখারও আমার কথা হতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কিন্তু নেশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি, আর জীবনের থেকে চাওয়া জীবনের আবার কি তৃতীয়, থাকতে চায় সব সময় সবাই, কি সবাই ফেমাস হইতে চায়, ফেমাস কি কিং হইতে চায়, কিং। এই বাজারেরও কিং আছে, আছে না? আছে না? সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে, সেই তো এই বাজারের কিং, ঠিক না? কিং হইতে চায়, ঠিক না? যদিও জীবনটা ছোট, আসল কথাই কিন্তু চলে আসে, কিন্তু জানে না, আসলে কিন্তু জানে না। এই জন্যই তো সত্য কথা এটাই, সত্য কথা তো আল্লাহ রসুলেরটাই। আল্লাহ রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না, কামাবে খাইতে, কামাবে কিন্তু ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে? আরে খাইতে তো দূরের কথা, ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকায় না। কেন? রশি দিয়া মিষ্টি ভিতরে ঢুইকা ডায়াবেটিস বাড়ায় দিবে। কি আমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সি নাই, রে নাই না? নাই। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায় না। আজকাল ঘুম কম হয় কেন জানেন? জানেন তো না? আজকাল সাধারণভাবে সবার ঘুম কম হয়, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের ঘুমের মাত্রা কম। কেন জানেন? সারাদিন দেখতে থাকে তো রের কারণে, রে আলোটা যে, এই আলোর কারণে আস্তে 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 আস্তে
মানুষের আগে ঘুমায় কোনটা, মানুষ না চোখ? কি সত্য তো না ভুল বলতেছি? আগে কি বন্ধ হয়? সারাদিন অ্যান্ড্রয়েড সেট দেখতে থাকে, রের কারণে, আলোর কারণে ঘুম কম হয়ে যেতেছে। এখন কয়েকদিন করে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া। আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়ে দেন, সত্যায়িত হয়ে বাহির হয়ে আসবে। তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি, কি জানি বলতেছিলাম। ফেমাস হইতে চায়, ফেমাস কি, অথচ এই কথা মানতে চায় না যে কামাবে তোমাকে খাইতে, বানাবে তোমাকে থাকতে, থাকলেও অল্প কয়েকদিন বানাবে, সেমন করে বানাবে। এক আর্কিটেকচার হয় না, এরকম এরকম নারায়ণগঞ্জে বাড়ি পাওয়া যাবে 10, 15, 20 ধরনের আর্কিটেকচার দিয়ে বাড়ি বানাইছে না? নাই? বিক্রমপুরে নাই, সিলেটে নাই, বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না, এমনকি তোমাকে আঙ্গিনাতে শুইতেও দিব না। যারাই বাংলো বানাইছে, বাংলো একজনেরও কবর বাংলোর ভিতরে নাই। বাড়িওয়ালারা বাংলোর ভিতরে কবর দিতে দেয় না। বাংলো বুঝেন তো? বাড়ি যে বানাইছে রাজপ্রাসাদ, এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না। কবর লয়ে আবার বাস করবে কেমনে? ওরা রাখো কবরস্থানে। আল্লাহ বলে বানাবা, থাকতে দিব না। তৃতীয়, বোঝেন বোঝেন কি, জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। জমাইবা তোমাকে, কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইবো আপনা করে। জমাইতে 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 100 কোটি না 1000 কোটি, এর চেয়ে বেশির মালিক, ঠিক না? আল্লাহ বলে পুরা ভোগ করতে তোমাকে দিব না, 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 না। তুমি ভোগ করবা 4 কাপ দিয়া মাইপা মাইপা। মনে হয় বোঝেন না? ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইবেন। কয়টা ভাত খাওয়ার আগে খামু না ভাত খাওয়ার পরে খামু? 1 কাপ ভাত খাইবা, সকালে 2টা রুটি আর রাত্রে 2টা। কি আল্লাহ বলে তুমি জমাইবা, তোমাকে ভোগ করতে দিব না। আফসোস মানুষ বোঝে না। এটাই বুঝাইতে চাইতেছি, শেষ কথা এটাই। জীবনের চেয়ে বেশি তো চাহিদা, জীবনের চেয়ে বেশি তো চাওয়া। জীবনটা ছোট, তারপরও চায় কি ফেমাস হইতে, ফেমাস হইতে চায়। কিন্তু আসল চাহিদা কোথায় পুরা হবে? সমস্ত জীবনের চেয়েও বেশি চাহিদা পুরা কোথায় হবে এটাও জানে না, কি দ্বারা হবে এটাও জানে না। চাহিদা পুরা হবে কোথায় এটাও জানে না, কি দিয়া পুরা হবে এটাও জানে না। সমস্ত চাওয়া কোথায় পুরা হবে এটাও জানে না, আর কি দিয়া পুরা হবে এটাও জানে না। আর সবচেয়ে বড় ফেমাস কখন হবে এটাও জানে না। সমস্ত চাহিদা পুরা হবে জান্নাতে। সব চাহিদা মা তাস্তাহি, চাহিদা সব পুরা হবে। চাহিদা মুখে হয় না, চাহিদা দিলে হয়। দিলে কি চাহিদা এখানে হয় না, এখানে হয়। মনের সব চাহিদা পুরা হবে। ওরা ভাবতেছে গান গুণ আছে কিনা, আবার ঠিক না।
ডান্স ডুন্স আছে কিনা ঠিক না, ডিজে পার্টি টাটি আছে কিনা ঠিক না, সব আছে। এমনকি জান্নাতে 14 তারিখও আছে। 14 তারিখ, 14 তারিখ চিনেন? আপনিও চিনেন? ওরা মনে করে 14 তারিখ আছে কিনা, জান্নাতে 14 তারিখও আছে, কিন্তু বৎসরে একবার না, ডেলি 100 বার। পার ডে কতবার? দুনিয়ার মতো এরকম না। সেকের মাত্রা বেশি, পাওনার মাত্রা 0, ঠিক না? 20 জনরে মেসেজ দিছে, একজনরে লয়া দাঁড়ায় আছে, তো পাওনার মাত্রা তো 0, ঠিক না? 20 জনে 19 জনই তো ছেক খাইছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 20 তারিখে 20 জনরে মেসেজ দিছে, লয়া দাঁড়ায় আছে একজনরে, ঠিক না? 19 জনই তো ছেক, ঠিক না? তো সেকের মাত্রা বেশি না? যদিও যুবকরা ইমোশনে বেশি থাকে, ঠিক না? কি ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়ও, পার্সেলও দেয়, আর পারে না যে কলজাটা বুনা করে প্যাকেট করে দিয়া দিতে, এটা বাড়ির চেয়ে বয়ে খাইস। তারপরও আমারে লেখা দেয় I.U, ঠিক না? জান্নাত এরকম না, ধোকার জায়গা না। দুনিয়া তো পুরোটাই ধোকা। তো চাহিদা পুরা হবে কোথায়? মনে যা চাহিদা আসবে। চলেন শোনায়া দিই, একদিন মনের চাহিদা শেষ হবে, তা আল্লাহ বলবে এখন আমাদের চাহিদা শুরু হলো। চিরদিন পুরা হইতে থাকবে, আর মুখ দিয়া যা চাবে তাও পুরা হবে। আর মানুষ ফেমাস হবে জান্নাতে। ইমানি মৌতওয়ালা সবচেয়ে বড় ফেমাস। এর চেয়ে বড় ফেমাস কে হয়? যাকে নেওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসে। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল আসবে। দুনিয়ার মতো 2-4 গাড়ি, 2-400, 2-4 হাজার, 2-1 লাখ, জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে। তারপরেও বিশেষ একটা টিম আসবে যে তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। আমাদের কথা যদি বিশ্বাস না হয় তা একটা সুতা টান দিবে, জান্নাতের সামনের থেকে পর্দাটা সরবে, আর ইশারা করে দেখা দিবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিজ চোখে দেখা নাও, ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। দেখো তো গেটে কারা দাঁড়ায় আছে, ফুলের তোড়া কয়টা আর মালা কয়টা, কতজন দাঁড়ায় আছে। সত্য এটা, সত্য এটা। যদি আসলেই ফেমাস হইতে চাই, দুনিয়ার ফেমাস, কবির কথাই তো সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু সোনারগার ঐতিহ্য আছে, ঈশা খান নাই, এটার নাম ফেমাস। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই, ঠিক তো? লালবাগের কিলা আছে, মালিক নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। হ্যাঁ, হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। ঐতিহ্য আছে কি? কবির কথাই তো সত্য। ফেমাস আর কতক্ষণ?
ফেমাস আর কতক্ষণ? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। যখন চেয়ারে থাকে তো সবাই রে কান্দইরা ঘুরায়, সবাই রে কান্দইরা টেবিলে টেবিলে ঘুরায়। আর যেদিন নিজে এলপিআরে চলে যায়, এখন সবাই টেবিলে টেবিলে ঘুরে। মনে হয় বুঝাইতে পারি না, আমার জাতি বোঝে না। বুঝছেন? যতদিন টেবিল চেয়ারে ছিল সবাই টেবিলে টেবিলে ঘুরাইছে, ঠিক না? যেদিন উনি এলপিআরে গেছে, এলপিআর বুঝেন তো, ওনার চাকরি শেষ, এখন নিজের টাকাটা উঠানোর জন্য এখন সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। আর সবাই ওনাকে দেখতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে, আর মনে বলে বলতেছে এখন কেমন লাগে? সবাইরে তো টেবিলে টেবিলে ঘুরাইলেন এতদিন, এখন নিজে ঘুরা দেখেন কেমন লাগে। সবর করেন, জুতা কয় জোড়া ক্ষয় হয় এটাও বইনা রাখেন। এক্স হইতে দেরি, দাম চাইতে দেরি হয় না। এক্স বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যুবক ভালো মতে বোঝো, কয় দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়া পালিয়ে যায়। এই হলো দুনিয়ার ফেমাস। কি? দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা কুন্দি দিয়ে পালায়া যায়। অথচ এতদিন কইছে তোমার লগে মরণ, তোমার লগে জীবন, ঠিক না? পালাইছে না পালায় নাই? এটার নাম হইল ফেমাস। ফেমাস কতক্ষণ? কতক্ষণ ফেমাস তুমি? হায়াত যতক্ষণ আছে। আসল ফেমাস তো হইল ওইখানে ফেমাস হওয়া। কিন্তু আফসোস, এটা মিলবে কিভাবে? যদি আমি যা বুঝাইছি, জানি না দিলে লাগছে কি লাগে নাই, যদি লাইগা থাকে তাহলে এটা অর্জিত হবে কি দ্বারা? কেমনে অর্জন করব? দুনিয়ার পাওনার নাম পাওনা না, পাওনার নাম। তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমাকে, আমার চশমাটা পাতলা দেখেন, পাতলা না, আমার ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। এতটুক সময় আমি আজ থেকে করোনার আগে আমার অপারেশনে লেন্স লাগছে, লেন্স, এই মোটা লেন্স লাগানো আছে। তাহলে আমাকে হাজারো কবর কাঁদাইতো না। আমাকে জীবনে হাজারো কবর কাঁদাইছে। আমি বাস্তববাদী লোক, চোখে দেখা বলতেছি। আল্লাহওয়ালাদের কবরও কাঁদাইছে, আবার আল্লাহওয়ালা ছাড়া মানুষের কবরও কাঁদাইছে। আল্লাহওয়ালা ছাড়াও দুনিয়ার বড় বড় আধিপত্যওয়ালাদের কবর আমাকে কাঁদায় দিছে। বাদশাহ আকবরের কবরও আমাকে কাঁদায় দিছে। যে এত বড় বাদশাহ আকবর, আজকে তার কবরের এই দুরবস্থা। কেউ নাই। কবির কথাই সত্য হইল, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গুলে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। মনে হয় কোনোদিন পড়ছেন না? পড়েন নাই? মনে হয় পড়েন টরেন নাই, ঠিক না? প্রবাদ বাক্য আছে, কবির লেখা, গরিব করে, গোর বোঝেন? গরিবের কবরে কোনোদিন ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ভুলেও কোনোদিন মোমবাতি জ্বালায়ও না। অথচ শাহজালালের কবর যায় দেখেন, যান 24 ঘন্টা মানুষ আর মানুষ, ঠিক না? কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর আজমির যায় দেখেন 24 ঘন্টা, ঠিক না? কি আমি যাইতে কইতেছি না, যায় দেখেন, উনি আল্লাহওয়ালা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা কি করতেছি ওটা আমাদের ব্যাপার, কিন্তু আজমিরওয়ালা আল্লাহওয়ালা ছিল। যান নিজামুদ্দিন আউলিয়ার কবরে যায় দেখেন, আল্লাহওয়ালাদের কবর যায় দেখেন, আর বাদশাহ আকবরের কবর যায় দেখেন। নামাজ সময় ধরবো 2 রুপিয়া দেখে যাও,
यदि जिज्ञेस करी क्यों केन मोमबत्ती खरीदना है अगरबत्ती खरीदना है तो बादशाह আকবর শুয়ে এখন ভিক্ষা করে আর আল্লাহওয়ালাদের নামে এখনো হাজারো মানুষ খায় না খায় না কত বড় লঙ্গর আজমিরে কত বড় লঙ্গর শাহজালাল রহমতুল্লাহ মাজারে তো কবির কথাই সত্য বাদশাহ হইলে কি হইব ও গরিব হয়ে গেছে ময়রা এই জন্যই বলছে দীপ জ্বেলো না কেউ ভুলে ওইখানে ফুলও দিও না আর ওইখানে মোমবাতিও জ্বালায় না এটা তো ফকির ফকিরের কবরে আবার কি মোমবাতি দিবা ফকিরের কবরে আর কি মোমবাতি দিবা আর কি ফুল দিবা যাও ধনীর কবরে যাও ধনী শাহজালাল ধনী শাহ পরাণ ধনী আল্লাহ ওয়ালারা সব ধনী নাইলে মানুষ নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়ে কেন আমাদের তাবলিগের বড় হুজুরের নাম আব্দুল আজিজ সাহেবের নাম নিতে দেরি মন বলে ভিতর থেকে মুখ বলে না মন বলে বল রহমতুল্লাহ আলাই আলী আকবর সাহেবের নাম নিয়ে মন বলে বল রহমতুল্লাহ আলাই লুৎফুর রহমান সাহেবের নাম উচ্চারণ করলে মন বলে বল রহমতুল্লাহ আলাই হাফিজ হুজুরের নাম নিলে মন বলে বল রহমতুল্লাহ আলাই পিরজি হুজুরের নাম নিলে কয় বল রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরের নাম নিলে বলে রহমতুল্লাহ আলাই সাহাবাদের নাম নিলে মন বলে বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কিভাবে যে পাবো এটা জানি না এটার জন্যই কথা শেষ এটার জন্যই দুটা জিনিস লাগবে দুটা জিনিস একটা মেহনত লাগবে আর একটা মানা লাগবে মানতে হবে এই উম্মতের বেশি মানতে হবে না এই উম্মত তো নিজেদেরকে চিনল না যদি চিনতো খোদার কসম 3 ওয়াক্তে মসজিদে এত উপচে পড়া ভিড় হইতো যে জুমায়ও এত ভিড় হইতো না ঈদেও এত হইতো না যত ভিড় 3 ওয়াক্ত নামাজে হইতো ফজর মাগরিব আসর কেননা ফজর আর আসর যে পড়ে জামাতের সাথে সে যেন জান্নাতে আছে জান্নাতে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ এখানে কোনো হরফ আনে নাই আল্লাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ এরকম না সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ সে যেন জান্নাতে ডুব দিয়ে আছে এখনো ওঠে নাই পানির ভিতরে ডুব দিলে কি কয় ডুব দিয়া রয়েছে টেকনা কম না দুষ্ট কম না ডুব দিয়া রয়েছে একটু করে উঠবো বাইসা তো সে যেন জান্নাতে আছে ময়রা জান্নাতে বাইসা উঠবো এই উম্মতকে বেশি খাটতে হবে না অল্প সময় খাটলেই হবে সামান্য পরিশ্রম সামান্য খাটনি সামান্য পরিশ্রম সামান্য মেহনত আজকে যে তাবলিগওয়ালারা আপনাদের পায়ে ধরে এই জন্যই ধরে সামান্য পরিশ্রম আমি তো বলি বেশি না আবার আমি সব রাগ হয়ে যাবে এখানে আমি বেশি বলবো না মাসে যদি কন্টিনিউ 3 দিন শুধু মেহনত করতে পারি 3 দিন লাগাইতে পারি 3 দিন কি বৃষ্টি আসতেছে হ্যাঁ হ্যাঁ আরে বৃষ্টির দোয়াই তো কতদিন ধরে করতেছি আসুক না খুশির বিষয় মনে করেন মজলিস কবুল আমি আসরের পরও দোয়া করতে করতে আসছি যে আল্লাহ বৃষ্টি দেন আমরা তো শোয়া নেই বাচ্চারা কেমনে শয় মাদ্রাসার থেকে আল্লাহ করুক মজমা শেষ হওয়ার আগে যেন ঝুমঝুমায় নেমে যায় তাইলে বুঝবো এই মজমা কবুল বেশি করতে হবে না মাসে 3টা দিন পারবেন কন্টিনিউ পারবেন কে কে পারবেন পাক্কা আপনাদের এই মার্কেট ভিত্তিক
যে এই মার্কেট থেকে প্রতি মাসে 3 দিন যাবে যেই কোনো একটা নারায়ণগঞ্জের মার্কেটের পয়েন্টে, কেন আপনারা সব হোলসেল ব্যবসায়ী, ঠিক না? আপনাদের সাথে অন্য অন্য এলাকার ব্যবসায়ী পয়েন্টের সাথে যোগাযোগ আছে না? কি পাখি দিয়েই তো পাখি ধরে, ঠিক না? গুগু দিয়েই তো গুগু ধরে, ঠিক না? এরকম কে কে আছেন জানি না, এই মাসেরটা গেছে কি যায় নাই। আগামী শুক্রবার বা এর পরের শুক্রবার এই মার্কেট ভিত্তিক এই মসজিদ থেকে 3 দিনের জামাতে কে কে যেতে রাজি আছেন? ভালো মতে হাত উঠান। কম হয়ে গেল না? আটটু উপরে উঠান। কম হয়ে গেল না? কম হয়ে গেল না? আপনি দেখেন, হাত দেখেন। নামান নামান নামান। আমরা আগামী শুক্রবারে চিটাগাঙ্গে যাইতেছি 500। কত? 500। আপনাকে তো 100 এলো না। আমি যখন বাদামতলির থেকে 3 দিনে যেতাম, টানা 2 বছর প্রতি সপ্তাহে 3 দিনের জামাত। আমার মনে আছে 90 জনের নিচে হইতো না, উপরে আমি 130 জন রয়েও গেছি। কেন আমার বাদামতলি তো সব কাঁচা পয়সা। তো বাদামতলি ছিলেন? ওইখানে কিন্তু আমি জুমা পড়াই। পুরান এলাকার কুতুব আমি, আপনারা আমারে চিনবেন না। আলহামদুলিল্লাহ। কারেন্ট লাগবো না, পরে যেটা আইতেছে ওইটা হইলে হইব। দ্বিতীয় আরেকটা কাম করতে হবে। আজকের থেকে আমরা 2টা কাম করব। পারবেন? বলবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং হাতে পায়ে ধইরা কমসে কম যতক্ষণ বাজারে থাকি, যেই কয় ওয়াক্ত বাজারে পড়ি, ওই কয় ওয়াক্ত বাজারবাসীকে আমরা পায়ে ধইরা হইল মসজিদে আনবো। পারবেন? কে পারবো? হ্যাঁ, কি কও যুবকরা, পারবা? জান্নাত চাও না দুনিয়া চাও? দুনিয়া চাইলে আমি বলতে পারি 2টা। যদি দুনিয়া চাও তাহলে তোমাকে 2টা কথা বলতে পারি। जवानी खत्म होने से पहले खत्म। যৌবন শেষ হওয়ার আগে তোমার যৌবন শেষ হয়ে যাবে। বাংলাদেশের গলি গলিতে হারবালের দোকান কেন জানেন? ফার্মেসিওয়ালা থাকলে রাগ হয়ে যাবো আমার উপরে। প্রত্যেকটা ফার্মেসিতে কানে কানে ওষুধ বিক্রি হয়, জানেন কি? ওটা মুখ দিয়া কওয়া যায় না, ওটা কানে কানে কইতে হয়। কি মনে হয় বোঝেন নাই? উনি বোঝে নাই। ওটা যায় কানে কানে বলতে হয়, কানে কানে। প্রত্যেক ফার্মেসিতে রাখা আছে। কানে কানে বলার পরে বিলকুল কোনো এক জায়গার থেকে বাইর করে তারপরে আবার লুকায় লুকায় দিয়া দিব, লয়ে যাও। শুধু কেন জানেন? যুবকদের যৌবনের শেষ হওয়ার আগে যৌবন শেষ। কেননা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাদক খাইতে হয় না, মাদকে হাত লাগাইলে যৌবন চলে যায়। আমার কথা লেখা রাখেন, কসম খোদার, মসজিদে বসে বললাম। আপনি খায়েন না, 10 দিন শুধু হাত লাগায় বসে থাকেন, আপনার যৌবন বাধা পড়বে। কেননা এটার উপরে আল্লাহর লানত আছে। যেটার সাথে লানত থাকে ওটা ছুঁইলেও শেষ হয়ে যায়। আজকে আমাদের দেশে মাদক যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না। এই জন্য বলতেছি তোমাদেরকে, পায়ে হাত দিয়া, যৌবন শেষ হওয়ার আগে যৌবন শেষ হয়ে যাবে, আর 50-এর আগে মৃত্যু হয়ে যাবে। হাদিস দেওয়ার সময় আমার কাছে নাই, আমি হাদিস দিয়া দিতাম। 50-এর আগে তোমার মৃত্যু হবে, লেখা রাখো।
যদি আজকে জান্নাত না চায়া বললা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি है, ঠিক না? এটা কয়া যদি দুনিয়ার মজা লইতে থাকো, তাহলে তুমি যৌবন শেষ হওয়ার আগে যৌবন কি ফাঁকি, হারবালে যে খুঁজা পাইবা না, খালি পয়সা নিব, তুমি কিচ্ছু দেখবা না। হারবালে যৌবন বিক্রি হয় না, যৌবন তো এন্তিকা আসে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুটা কাম করো, মাসে 3 দিন লাগাও, নিজে নামাজ পড়ো, বন্ধু বান্ধবকে পায়ে দৌড়া পড়াও। পারবা? যে কমসে কম আমরা যতক্ষণ এই বাজারে থাকবো, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত আমরা মসজিদ জুমার মতো গড়া দিব। এশারের নামাজ কি জানেন? আল্লাহর রসুল বলছে, উম্মত যদি জানতো, বুখারীতে আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে আসতো। এশারের নামাজ হইল, আল্লাহ বলে চল তুই ঘুমায় যাবি একটু পরে, সকালে উঠাইলে উঠবি, চল দুইজনে কথা বইলা ঘুমাই। যদি ঘুমের থেকে না উঠোস, তাইলে আমি আল্লাহ যেন সাক্ষী দিতে পারি তুই আমার সাথে কথা বইলা আসছ। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। ভালো জায়গায় রাখো, খারাপ জায়গায় রেখো না। আমার কাছে রাখো, দূরে রেখো না। কেননা আমার সাথে কথা বইলা আসছে। মুসাল্লি ইউনাজি রাব্বা, এশারের নামাজ এই জন্য 4 ওয়াক্ত যেন মসজিদ বেড়া যায়। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরো লাগবো? হয়ে গেছে 8:15। দোয়াই 5 মিনিট, বৃষ্টির দরকার আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন। বাড়ি কিন্তু আমাদের না, ঘর, বাড়িটাও আপনার, ঘরটাও আপনার। আল্লাহ আপনার ঘরে বসে এতটি মানুষ হাত তুললো, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। কাদেরকে নিয়ে হাত তুললাম? আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন। গুনতে গেলে জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। সবচেয়ে বড় জিনিস তো এটাই যে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দেয়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া নিজের সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানায়। এর চেয়ে সবচেয়ে বড় পাওনা উম্মতে মুহাম্মদী বানায়া, খায়রে উম্মতের মুকুট পড়ায়া, সমস্ত উম্মতের রাজা বানায়, কিয়ামতের দিন সর্ব উম্মতের সাক্ষী বানায়। আর কি চাবো আপনার কাছে? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়। চাই দোকানে বসা শুনুক, চাই হাটে বসা শুনুক, চাই বাজারে বসা শুনুক, চাই মসজিদে বসা শুনুক, চাই ঘরে বসা শুনুক, চাই নারী শুনুক আর পুরুষ শুনুক, মেহেরবানি করা আল্লাহ এই ঠান্ডা বাতাস এই কথা বুঝাইতেছে। মনে হয় এখন দোয়া কবুল হবে। ঠান্ডা বাতাস যখন চলে তখন বলে দোয়া কবুল হয়। বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকে তখন বলে দোয়া কবুল হয়। আল্লাহ আমরা আশা করব আজকে পুরো নারায়ণগঞ্জকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর নারীগুলাকে কবুল করেন, এর পুরুষদেরকে কবুল করেন, এর বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, এর বৃদ্ধদেরকে কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে এই বাজারওয়ালাদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। যদি কারো পেরেশানি থাকে দূর করে দেন, প্রয়োজন থাকে মিটায়া দেন।
অসুস্থ থাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, ফিলিস্তিনকে জয় যুদ্ধ করাবেন। যারা হজে চলে গেছে, যারা যাবে, প্রত্যেককে সঠিকভাবে হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। এই আয়োজনের উসিলায় শুধু নারায়ণগঞ্জের কবরস্থানে না, এই মাটির নিচে উম্মতে মুহাম্মাদী যে যেখানে শুয়ে আছে, এইখানের শ্রোতাদের ভিতর থেকে, আয়োজকদের ভিতর থেকে, বাজারওয়ালাদের ভিতর থেকে, যার আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই শুয়ে থাকুক, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ জমিনের বৃষ্টির পরে لا تجعلنا من القانتين، لا تجعلنا من القانتين. اسقي بلدنا، اسقي بلدنا. اللهم انزل علينا الغيث ولا تجعلنا من القانتين. আল্লাহ আজকে তো কবুল করেন, বৃষ্টি তো দেন আল্লাহ। আল্লাহ এই ওয়েদারের তাপমাত্রা তো কমায় দেন। মাদ্রাসার বাচ্চাগুলা সিদ্ধ হয়ে যেত, গুনাহ বড়রা করে, বকতে হয় ছোটদের, বকতে হয় গুনাহ পুরুষ করে, ঢুকতে হয় নারীদের। আল্লাহ আর ঘুমায়, আপনি বৃষ্টি দেখায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। সর্বশেষ এই মজমায় যে যুবকরা আছে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন, এদেরকে আপনি কবুল করেন, এদেরকে আপনি কবুল করেন, এদেরকে আপনি কবুল করেন, এদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আজকে আমাকে শিক্ষা দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمته يا أرحم الراحمين. দয়া করে মুসাফা না